আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা যে কয়েকটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করে থাকি এমআরসিপির জন্য, এর মধ্যে অন্যতম কমন কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে পাস মেডিসিন। তো পাস মেডিসিন যদি আপনি ভালোভাবে বুঝে বুঝে সলভ করতে পারেন, আপনার ইনশাল্লাহ পরীক্ষার প্রিপারেশন অনেকটুকুই হয়ে যাবে। তো পাস মেডিসিনটা অনেকে যে ভুলটা করে, শুধুমাত্র তারা কোয়েশ্চেন সলভ করে অ্যান্সার দেখে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখে। বাট আমরা যদি চাই পাস মেডিসিন থেকে কিন্তু আরো অনেক কিছু আমরা আদায় করে নিতে পারি। তাহলে আমরা পাস মেডিসিনকে ইফেক্টিভলি কিভাবে ইউজ করব বর্তমানের সাপেক্ষে, সেই জিনিসটা ইনশাল্লাহ আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো যখন আপনি পাস মেডিসিনের সাবস্ক্রিপশন কিনবেন, সাবস্ক্রিপশন কেনার পরে আপনি যখন ঢুকবেন, তখন অনলাইনে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো এরকম একটা ইন্টারফেস দেখানোর পরে আপনার এখানে লেখা আছে, ধরুন এমআরসিপি পার্ট 1 বা পার্ট 2 আপনি যেটা দিচ্ছেন। দেন এখানে আপনি ২ টা ক্যালেন্ডার পাবেন। এর মধ্যে একটা, এই ক্যালেন্ডারগুলো হচ্ছে হিট ম্যাপ হিসেবে কাজ করে। সো ১ম ক্যালেন্ডারটা হচ্ছে আপনি কোন দিন কতটা প্রশ্ন সলভ করলেন সেটা আপনি দেখতে পারবেন, এবং এটার কালার যত গাঢ় তার মানে আপনি ওইদিন অত বেশি প্রশ্ন সলভ করেছেন। ওকে। আর ২ নাম্বার হচ্ছে আপনি যখন প্রশ্ন সলভ করলেন সেখানে আপনার প্রশ্ন ভুল কেমন হলো, ঠিক আছে? সেই জিনিসটাকে তারা দেখানোর চেষ্টা করবে। সো এই ২ টা ম্যাপ দেখে আপনি বুঝতে পারবেন যে কোন দিন আপনি কেমন পরিমাণ প্রশ্ন সলভ করেছেন, সেখানে আপনার ভুল কেমন হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আপনার একটা প্রিপারেশনের গাইডলাইন তৈরি করতে সাহায্য করবে। কারণ আপনি যখন একটা মাইন্ড ম্যাপ চিন্তা করলেন যে আমি আজকে থেকে ১৫ দিন পরে সিলেবাস শেষ করতে যাচ্ছি, তখন আপনাকে এইরকম একটা মাইন্ড ম্যাপ, আপনাকে হিট ম্যাপ আপনাকে হেল্প করবে যে আপনার আর কিরকম পরিমাণ প্রশ্ন সলভ করতে হবে। বা অনেকে যেটা করে যে প্রতিদিন নিজের সাথে নিজে কম্পিটিশন করতে চায় যে গতদিন আমি যে কয়টা প্রশ্ন সলভ করলাম, আমি এর থেকে আজকে আরো বেশি প্রশ্ন সলভ করতে চাই। সেই ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হেল্প করে। আচ্ছা, ২ নম্বর হচ্ছে আজকে আপনি কয়টা প্রশ্ন সলভ করেছেন, এবং হচ্ছে গত টানা কয়েকদিন ধরে আপনি প্রশ্ন সলভ করছেন, এই সবগুলো জিনিস আপনি এখানে দেখতে পারবেন, এবং আপনার কত পার্সেন্ট প্রশ্নের কারেকশন হচ্ছে, মানে কত পার্সেন্ট আপনি কারেক্ট উত্তর দিতে পারছেন, এই জিনিসগুলো এখানে দেখা যাবে। ইভেন আপনি যদি এক্সাম ডেট সেট করে রাখেন, সো এক্সাম ডেট সেট করলে আপনার তারা রিমাইন্ডার দিবে যে আপনার এক্সামের এই কয়দিন বাকি। সো আপনি এখানে যে কাজটা করতে পারেন, আপনার এক্সাম ডেট যখন, এর থেকে ধরেন আপনি ৫ বা ৭ দিন আগে আপনি ডেটটা সেট করে রাখলেন। এতে করে যেটা হবে যে আপনার প্ল্যান থাকবে যে আমি এত তারিখের মধ্যে আমি পাস মেডিসিন সলভ করতে চাই। তখন সে আপনাকে রিমাইন্ডার দিবে, এবং আপনাকে ওই অনুযায়ী এক্সামের আগে আপনাকে, আপনার যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো অনুযায়ী আপনাকে একটা আলাদা একটা বই তারা বানিয়ে দিবে যে আপনি এই প্রশ্নগুলো ভুল করছেন। সো আপনার পরীক্ষার আগে রিভিশন দরকার, শর্ট রিভিশন একটা নোট তারা বানিয়ে দেয়। ওকে, সো সবসময় এই এক্সাম ডেটটাকে আপনি সেট করে নেবেন। এরপরে আমরা আসি যে এখানে কি কি অপশন আছে। এইখানে আপনি একটা মেনু পাবেন, এবং এই মেনুটা ক্লিক করলে মানে সাইড বারটা চলে যায়, এবং এইখানে হচ্ছে একটা সার্চ বার আছে। তো সার্চ বারে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন। ধরেন আপনি যদি লিখলেন যে হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, ধরেন আপনি যখন কার্ডিও লিখলেন, সো কার্ডিও লেখার সাথে সাথে দেখেন আপনার রিভিশনের জন্য নতুন করে আপনি কিছু জিনিসপত্র তৈরি করতে পারবেন। এবং দেখেন এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, মানে কার্ডিও রিলেটেড যত কিছু আছে সবকিছু কিন্তু চলে আসছে। সো আপনি এখান থেকে টেক্সট বুকের যদি কোনো কিছু পড়তে চান, সো টেক্সট বুক থেকে, টেক্সট বুকের যে কোনো ইনফরমেশন আপনি এখানে পাবেন, এবং ক্লিক করার সাথে সাথে আপনি সরাসরি সেই টেক্সট বুকে চলে যাবেন। তো আমি আপনাদেরকে টেক্সট বুকটা থেকে আলোচনাগুলো আগে দেখাই, এরপর আমরা ইনশাআল্লাহ বাকি অন্য অংশগুলো দেখব। কারণ অনেকে যেই এই টেক্সট বুকের এই ফিচারগুলো আসলে ব্যবহার করে না। তাহলে দেখেন পেরিকার্ডাইটিস, এখানে যদি আপনার মনে হয় যে এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনি চাইলে স্টার্ট দিয়ে রাখতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন এইখানে এই বিস্তারিত তথ্য দেওয়া আছে। এই বিস্তারিত তথ্যগুলো আপনি পড়লেন, পড়ার পরে ইম্পর্টেন্ট লাইনগুলোকে তারা কিন্তু এখানে কি করে রাখে, আন্ডারলাইন করে রাখে। এবং শুধুমাত্র আন্ডারলাইন করে রাখে এরকম না, এই ইম্পর্টেন্ট লাইনগুলো থেকে আপনাকে পরবর্তীতে তারা প্রশ্নও করবে। এই লাইনগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে। আচ্ছা, এবং আপনার কাছে মনে হলো যে ট্রোপোনিন জিনিসটা কি, আপনি যখন ট্রোপোনিন জিনিসটা এভাবে সিলেক্ট করলেন, তখন দেখেন একটা অপশন আছে এইচ ফর হাইলাইট, এবং এআই এক্সপান্ড। তো আপনি যখন হাইলাইট করবেন, আপনার কাছে মনে হলো যে ইম্পর্টেন্ট অংশগুলো আপনি দাগিয়ে দাগিয়ে পড়তে পছন্দ করেন, আপনি কিন্তু এগুলো হাইলাইট করে করে পড়তে পারবেন। সো এটা আমার কাছে মনে হচ্ছে পাস মেডিসিনের একটা অন্যতম অনন্য বৈশিষ্ট্য। কারণ পাস টেস্ট আপনি যখন সলভ করতে যাবেন, পাস টেস্টে কিন্তু কোনো রকম হাইলাইট অপশন নাই, কোনো রকম কপি অপশন নাই, যে জিনিসটা পাস মেডিসিনে আছে। সো পাস টেস্ট ভালো না পাস মেডিসিন ভালো, এটা নিয়ে ইনশাল্লাহ আমি হয়তো একটা সেপারেট ভিডিও বানাবো। বাট এইখানে যদি কিছু জিনিস আমি কম্পেয়ার করি, আমার কাছে পাস মেডিসিনের এই ফিচারগুলো খুবই হ্যান্ডি মনে হয়েছে। ওকে, সো আপনি এখান থেকে দাগাতে পারছেন। এরপরে আপনার কাছে মনে হলো যে না, কোনো একটা জিনিসকে আমি আরেকটু বিস্তারিত জানতে চাই, তাহলে আপনি ধরেন হচ্ছে এই লাইনটাকে আরেকটু বিস্তারিত জানার জন্য আপনি যখন এখানে ক্লিক করবেন, আবার আসলো হাইলাইট অথবা এআই এক্সপান্ড। আপনি যখন এআই এক্সপান্ডে ক্লিক করবেন, তখন দেখেন আমি যে এনএসআইড বরাবর, এনএসআইড এর লাইন বরাবর ক্লিক করেছি, সো ওই লাইন রিলেটেড ব্যাপারটাকে তারা একদম কমপ্লিটলি ব্যাখ্যা করে দিবে যে কেন এনএসআইড দেওয়া হচ্ছে, এনএসআইড কি ধরনের হতে পারে। এবং এইখানে প্রতিটা লাইনে, হ্যাঁ, যেমন ধরুন পেরিকার্ডাইটিসে বলছে যে ইবোপ্রোফেন আমরা ৬০০ থেকে ৮০০ মিলিগ্রাম দিতে পারি, অথবা অ্যাসপিরিন আমরা ৭৫০ থেকে ১০০০ মিলিগ্রাম টিডিএস করে দিতে পারি, এরকম করে তারা বিস্তারিত ব্যাখ্যা করেছে। এই ব্যাখ্যাগুলো যদি আপনার পছন্দ হয়, আপনি এটা চাইলে কিন্তু কপি করে নিতে পারেন। ইভেন কপি করেন, আপনি কিন্তু এইখানে এই সমস্ত জিনিসের উপরে আপনি এখানে কিন্তু প্রশ্নও করতে পারেন। সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে প্রতিটা লাইনে তারা
প্রত্যেকটা লাইন ধরে ধরে ব্যাখ্যা দেয়। সো অনেক সময় আমাদের পড়তে গেলে বিভিন্ন প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো আপনি জাস্ট এখানে টান দিবেন, টান দিয়ে এআই এক্সপ্যান্ডে দিলে আপনি ব্যাখ্যা পেয়ে যাবেন। ওকে, এরপরে আপনি দেখবেন যে এইখানে আরো কিছু অংশ আছে, যেমন ডিসকাশন। এই ডিসকাশনে যখন আপনি ক্লিক করলেন, তার মানে এই টেক্সট বুকটা এতদিন যারা পড়েছে, পড়ার পরে তাদের যে অনুভূতিটা বা তাদের সামারাইজেশনটা অনেকে চাইলে কমেন্ট করে রাখতে পারে। সো যারা মনে চায়, যেমন ধরেন এই যে 19 অক্টোবর 2024 একজন কমেন্ট করেছে, একজন 2023 কমেন্ট করেছে। সো আপনি আপনার আগে যারা এই টপিকটা পড়েছে তাদের কাছ থেকে কিন্তু আপনি একটা গাইড পাবেন যে কিভাবে এই টপিকটা পড়তে হবে বা এটার ইম্পর্টেন্ট অংশগুলো কি, বা এই টপিকটা পড়ার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে তারা আটকে গিয়েছিল। এবং আপনি যদি চান নিজেও কিন্তু এখানে কিন্তু আপনি চাইলে কমেন্ট করে রাখতে পারেন। আচ্ছা, এরপরে আসি যে এই মানে আমার কাছে সবচেয়ে ভালো যে অংশটা লাগে সেটা হচ্ছে এই কমেন্টের সেকশনটা। এই কমেন্ট সেকশনটা আপনি টেক্সট বুকে পাবেন, এই কমেন্টের সেকশনটা আপনি কোশ্চেনের মধ্যে পাবেন। আমি একটা কোশ্চেন সলভ করে গিয়ে তখন দেখাবো। আচ্ছা, এরপরে আপনি আসেন হচ্ছে ডিসকাশন অংশের পরে আপনাকে এখানে এআই দিয়ে আরো কিছু 3টা অপশন আছে। দেখেন, একটা হচ্ছে প্লাস অপশন, একটা সার্চ অপশন, একটা হচ্ছে 1 2 3, একটা হচ্ছে আরেকটা সিম্পলিফাই। সো প্লাস অপশনে যখন আপনি ক্লিক করবেন, তখন এই টোটাল যে জিনিসটা আপনি পড়লেন, এই টোটাল জিনিসটাকে আপনার সামনে তারা এনে দিবে, কিন্তু এইখানে একটা এআই এক্সপ্যান্ড অপশন থাকবে। সো এক্সপ্যান্ড আপনি কিভাবে করবেন? আপনার কাছে মনে হচ্ছে যে একিউট পেরিকার্ডাইটিস, এটার এটিওলজিতে ভাইরাল ইনফেকশন একটা কমন কারণ। তাহলে আপনি এটা সম্পর্কে আরো জানতে চান, আপনি ভাইরাল ইনফেকশন সম্পর্কে আরো জানতে চাচ্ছেন, তাহলে আপনি যখন প্লাসে ক্লিক করবেন, দেখবেন এই যে কক্সাকি ভাইরাস সম্পর্কে এখন বিস্তারিত মানে এখানে আলোচনা চলে আসছে। তাহলে দেখেন, আপনি পড়ছিলেন পেরিকার্ডাইটিস, কার্ডিওলজির একটা টপিক, আপনার মনে হলো যে না, আমি কক্সাকি ভাইরাস সম্পর্কে একটু জানি। আপনি যখনই এক্সপ্যান্ড অপশনে ক্লিক করলেন, কক্সাকি ভাইরাস সম্পর্কে বিস্তারিত চলে আসলো। বিস্তারিত চলে আসার পরে এইখানে দেখেন কক্সাকি ভাইরাস সম্পর্কে একটা লাইন লেখলো, যেটা আরএনএ ভাইরাস, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। আপনার কাছে মনে হলো না এই লাইনটা সম্পর্কে আমি আরো বিস্তারিত জানতে চাই, আপনি আরেকটা প্লাসে ক্লিক করলেন। এখন দেখবেন যে এইখানে কক্সাকি যে আরএনএ ভাইরাস এবং এটা কোন গোত্রের অন্তর্গত, এই সমস্ত জিনিসগুলো তারা এখানে বিস্তারিত দিয়েছে, এবং এই প্রত্যেকটা কথার পেছনে আপনি আরো প্লাস চিহ্ন দিতে পারবেন। তার মানে এইখানে এআই এক্সপ্যান্ড ইফেক্টটা অনেক বেশি কার্যকরী। সো আপনি পাস মেডিসিনকে খুব সিম্পল ভাবে দেখলে মনে হতে পারে যে খুবই সামান্য একটা সাদামাটা একটা লেখা দিল, যে এখানে থিওরি খুব কম, কিন্তু পাস মেডিসিন এখন একদম রেভলিউশন করে ফেলেছে থিওরির ক্ষেত্রে। সো আপনি যতটুকু জানতে চান ততটুকু তারা আপনাকে দিতে পারবে। আপনি প্রত্যেকটা কথার পেছনে পেছনে, প্রত্যেকটা কারণের পেছনের কারণগুলো কিন্তু আপনি পাস মেডিসিন থেকে এরকম এআই এক্সপ্যান্ড অপশনের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন। সো আমার কাছে এই এআই এক্সপ্যান্ড অংশটা খুবই ভালো লেগেছে। সো আমি যেটা করতাম, যখন আমি পড়াশোনা করতাম, তখন এআই এক্সপ্যান্ড অংশের যেই কথাগুলো ভালো লাগতো সেটা আমি কপি করে, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে ডক্টর সিফাত একাডেমিক, সেই টেলিগ্রাম চ্যানেলে আমি কপি করে রেখে দিতাম, মানে যে অংশগুলো আমার কাছে মনে হতো যে নতুন শিখলাম বা আগে জানতাম না এটা। আচ্ছা, এটা গেল হচ্ছে এআই এক্সপ্যান্ড অংশ। এভাবে আপনি এআই এক্সপ্যান্ড করে প্রত্যেকটা সিমটম, প্রত্যেকটা ট্রিটমেন্ট সম্পর্কে আপনি ইনশাআল্লাহ জানতে পারবেন। ওকে, 2 নাম্বার অপশন হচ্ছে যে সার্চ অপশন। সার্চ অপশনে কি, এই যে ধরেন একিউট পেরিকার্ডাইটিস থেকে আপনি ভাবলেন যে না, আমি এই টপিকটা পড়লাম, এখন আমি চাই যে এই টপিক থেকে কিরকম প্রশ্ন আসে আমি একটু প্র্যাকটিস করতে চাই। এই টপিক থেকে যতগুলো প্রশ্ন পাস মেডিসিনে আছে তারা আপনার জন্য কালেক্ট করে দিবে। সো আপনি কিন্তু 2 ভাবে প্রশ্ন সলভ করতে পারেন। একটা হচ্ছে আপনি সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন সলভ করতে পারেন, আপনি টপিক ভিত্তিক প্রশ্ন সলভ করতে পারেন, আপনি র্যান্ডমলি প্রশ্ন সলভ করতে পারেন। সো আপনার কাছে মনে হচ্ছে যে না, পেরিকার্ডাইটিসের প্রশ্ন আসলে আমি মনে হয় পারছি না, তখন আপনি কিন্তু এইখানে এআই এর মাধ্যমে তারা আপনার জন্য সব প্রশ্ন সিলেক্ট করে ফেলেছে। আপনি যখন 5-7টা প্রশ্ন সলভ করবেন, আপনি দেখবেন যে অনেক কনফিডেন্ট হয়ে যাচ্ছেন আপনার তখন, আর এই টপিক থেকে যেই সমস্ত জায়গায় প্রশ্ন আসে এটা আপনার আর ভুল হবে না। আচ্ছা, এরপরে আসি যে এখন আপনি 1 2 3 মানে হচ্ছে আপনি কি পয়েন্টগুলো জানতে চাচ্ছেন, আপনার পরীক্ষার আগে রিভিশন দিবেন। পরীক্ষার আগে যখন আপনি রিভিশন দিবেন, তখন আপনি পেরিকার্ডাইটিসের একদম কি পয়েন্টগুলো এখানে আপনাকে তারা লিখে দিয়েছে। সো আপনি যখন প্রথমবার পড়ছেন তখন আপনি অবশ্যই এক্সপান্ড করে বিস্তারিত আলোচনা করলেন, কোশ্চেন সলভ করলেন, কিন্তু পরীক্ষার আগে আপনার দরকার কি পয়েন্ট, এবং পরীক্ষার আগে আপনার দরকার হচ্ছে সিম্পলিফাইড ভার্সন। তাহলে এখানে ক্লিক করলে আপনি হচ্ছে সিম্পলিফাইড ভার্সনটা পাবেন। তাহলে দেখেন, আমরা কিন্তু একটা টপিককেই এক্সপান্ড করতে পারছি, কোশ্চেন সলভ করতে পারছি, কি পয়েন্ট আকারে পাচ্ছি, সিম্পলিফাইড ভার্সন আকারে পাচ্ছি। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে পাস মেডিসিনের সবচেয়ে সুন্দর জায়গা, যে আপনি থিওরিটা খুব আরাম করে পড়তে পারবেন। ইভেন আপনি আপনার যদি কোনো কিছু মনে হয় যে এটার সাথে নোট করে রাখতে পারেন। এরপরে ধরেন আপনার এক্সটার্নাল যে লিঙ্কগুলো আছে, যেমন পেরিকার্ডাইটিসের রিভিউ, এখানে তারা আরেকটা লিঙ্ক দিয়ে দিয়েছে, আপনি এই লিঙ্কে ক্লিক করলে সেই আলাদা একটা ওয়েবসাইট ওপেন হবে। দেখেন এখানে লাইফ ইন দ্য ফার্স্ট লাইন, এখানে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে, সেখানে আপনি এই পেরিকার্ডাইটিসের বিস্তারিত ইসিজি ফাইন্ডিং এগুলো আপনি দেখতে পাচ্ছেন। এবং এইভাবে করে তারা কিন্তু আপনাকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে দিয়েছে। আপনি যদি ভিডিও দেখতে চান, তাহলে এখানে তারা আপনাকে তারা ভিডিও দিয়ে দিয়েছে, যে ভিডিওগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এরকম ভাবে তারা লিঙ্ক এবং মিডিয়া, ভিডিও প্রত্যেকটা জিনিসে আমাদেরকে হেল্প করে, যেন হচ্ছে আমরা দেখতে পারি। সো আপনি যখন এই মিডিয়াতে ক্লিক করবেন, তখন কি হবে, তখন আলাদা করে একটা ইউটিউব ভিডিও ওপেন হয়ে যাবে। সো একই সাথে এটা আপনাকে একটা মেন্টর হিসেবে কিন্তু আপনাকে সাহায্য করছে। আচ্ছা,
সো আমরা ছিলাম টেক্সট বুক ইন্ডেক্সে, আমরা যখন সার্চ দিচ্ছিলাম, সার্চ দেওয়ার পর এখানে চলে আসছে। সো এইখানে আমরা যদি আবার চলে যাই আগের জায়গায়, হোমে চলে যাই। সো আমরা আবার হোমে গেলাম। সো হোম থেকে আপনি এবার সার্চ দিলেন না, আপনি এবার নর্মালি পড়াশোনা করবেন। তাহলে কোন কোন ফাংশনগুলোর কাজ কি? সো এখানে দেখা যাচ্ছে কোশ্চেন ব্যাংক আছে, নলেজ টিউটর আছে। সো কোশ্চেন ব্যাংক আপনি যখন এখানে ক্লিক করবেন, কোশ্চেন ব্যাংক চলে আসবে। কোশ্চেন ব্যাংকে আপনার কতটা প্রশ্ন, এখান থেকে আপনি কতটা সলভ করলেন, আপনার মার্ক কেমন হচ্ছে, সেগুলো আপনি দেখতে পারবেন। এবং এখানে যখন আপনি প্রশ্ন সলভ করবেন, তখন আপনি চাইলে অল ক্যাটাগরি থেকে সিলেক্ট করে সলভ করতে পারেন, অথবা নির্দিষ্ট টপিক ভিত্তিক করতে পারেন। আমার কাছে মনে হয় যে অল ক্যাটাগরি সিলেক্ট করে সলভ করাটা আমি পার্সোনালি বেশি প্রেফার করতাম, কারণ আসলে একটা সাবজেক্ট থেকে যখন আমি সলভ করা শুরু করি, তখন আমার অনেক বায়াসনেস কাজ করতো। কারণ আমি জানি যে আমি কার্ডিওলজি সলভ করছি, সো যদি এখন চেস্ট পেইন নিয়ে আসে, আমি জানি যে একটা কার্ডিয়াক কজ আমাকে অ্যান্সার হিসেবে দিতে হবে। তো এতে করে আমার কাছে মনে হতো যে জাজমেন্টটা ঠিক হচ্ছে না। তখন আমি যেটা করতাম যে অল সিলেক্ট করতাম, এবং অল সিলেক্ট করে আমি হচ্ছে স্টার্ট দ্য কোশ্চেন দেওয়ার মাধ্যমে আমি হচ্ছে সব প্রশ্ন সলভ করা শুরু করতাম। আচ্ছা, সো আমরা একটা প্রশ্ন সলভ করতে যাই, গেলে আপনাদেরকে বাকি আরো কিছু জিনিস দেখাতে পারবো। সো যখন আপনি প্রশ্ন সলভ করতে যাচ্ছেন, ধরেন এখানে আমাদের সামনে একটা প্রশ্ন আসলো। সো আপনি এইখানে প্রশ্নের যে কোনো জিনিস, যে কোনো লাইন আপনি হচ্ছে এখানে দাগিয়ে দাগিয়ে পড়তে পারবেন। এবং এই যে দাগানোর প্যাটার্নটা, এটাও পাস টেস্টে করা যায় না। এবং আপনি যখন এমআরসিবি ফাইনাল পরীক্ষা দিবেন, এমআরসিবি পরীক্ষাতে কিন্তু এরকম দাগানোর অপশন আছে। সো এইভাবে দাগায় জায়গায় যখন আপনি পড়বেন, তখন আপনার কাছে যে জিনিসটা হবে, আপনার একটা অভ্যস্ততা তৈরি হবে যেন আপনি দাগাতে পারছেন। ঠিক আছে, এমআরসিবিতে যখন আপনি এভাবে টান দিবেন, এরকম একটা হাইলাইটার উঠবে, এবং আপনি হাইলাইটার উঠলে হাইলাইটারে ক্লিক করার মাধ্যমে দাগাতে পারবেন। আর পাস মেডিসিনের দাগানোটা আরো সহজ, এখানে জাস্ট টান দিলে দাগানো হয়ে যায়। এরপর আরেকটা জিনিস পাস মেডিসিনের সুন্দর আছে, দেখেন হোয়াট ইজ ইউর মোস্ট লাইকলি ডায়াগনোসিস। এইখানে দেখেন প্রত্যেকটা ডায়াগনোসিসের পাশে একটা করে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে। অনেক সময় আমরা প্রশ্ন সলভ করি এভাবে যে সঠিক উত্তরটা আমি জানি না, কিন্তু আমি জানি যে এই উত্তরটা হবে না। সো আমরা কি করি, আমরা হচ্ছে এক্সক্লুশন মেথডে অ্যান্সার করি। সো এক্সক্লুশন মেথডে অ্যান্সার কিন্তু এসবি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো আপনার কাছে মনে হলো যে এই অপশনটা হচ্ছে না, আপনি এই অপশনটা কেটে দেন, তাহলে ক্রসে টিপ দিলে অপশনটা কাটা হয়ে যাবে, ক্রসে টিপ দিলে অপশনটা কাটা হয়ে যাবে। তখন আপনি এই 2-3টা অপশন নিয়ে চিন্তা করবেন। তাহলে দেখেন এই সেম প্যাটার্নটা আপনার এমআরসিবি পরীক্ষায় থাকে, এবং এই সেম প্যাটার্নটা আপনার পাস টেস্ট, পাস অন এক্সাম এই কোনোটার মধ্যেই আপনি কিন্তু পাবেন না। তাহলে ধরেন আপনি এইখান থেকে এরকম অপশন কেটে কেটে আপনার যেটা সঠিক মনে হয় সেভাবে দাগাতে পারবেন। ইভেন আপনি এখানেও হাইলাইট করতে পারবেন। আচ্ছা, ধরেন আপনি এখানে দাগাইলেন, ধরেন আপনার এটা হইলো না। এখন না হওয়ার পরে আপনার এখানে দেখতে পারবেন যে কত পার্সেন্ট মানুষের এই সঠিক উত্তরটা হয়েছে, আপনারটা কত পার্সেন্ট ক্ষেত্রে হয় নাই। আচ্ছা, এরপরে দেখেন এখানে টেক্সট বুক, এখান থেকে আপনি টেক্সট বুকের পড়াশোনা করতে পারবেন, এখান থেকে ইম্পর্টেন্ট লিঙ্ক আপনি দেখে নিতে পারবেন, এবং এই যে আপনার উত্তরটা কেন হইলো না সেটা আপনি বিস্তারিত জানবেন। আপনার কাছে যদি মনে হয় এই তথ্যটা ইম্পর্টেন্ট, আপনি এখানে ক্লিক করে নিতে পারেন। এরপরে যেটা বললাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ডিসকাশন। অবশ্যই অবশ্যই আপনি পাস মেডিসিন সলভ করা মানেই আপনি হচ্ছে এই ডিসকাশন অংশগুলো দেখবেন। ডিসকাশন অংশতে যদি কোনো রকম আপডেটেড ইনফরমেশন আসে বা কোনো কোশ্চেনে যদি ভুল থাকে, সেই জিনিসগুলো আপনি জানতে পারবেন, এবং একটা কোশ্চেনের সাথে অ্যাসোসিয়েটেড অন্যান্য অনেক ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। সো এইটা হচ্ছে একটা হিডেন জেম। অবশ্যই পাস মেডিসিনের ডিসকাশন সেশনটা আপনি সলভ করতে ভুলবেন না। এরপরে তো আপনি নিচে এই থিওরি অংশটা আবার পাবেন, এবং থিওরি অংশে আমরা যা যা বলেছিলাম সমস্ত জিনিসগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, সো আমরা এখানে চলে আসি হচ্ছে, এটাকে আমরা এন্ড করে দিই। তাহলে দেখেন আপনি আজকে কয়টা কোশ্চেন সলভ করলেন, সেখান থেকে কি কি কনসেপ্ট শিখলেন, সেই কনসেপ্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, তাহলে গেল কোশ্চেন ব্যাংক অংশ। এরপরে অনেকে থাকে যে বর্তমানের যুগটা হচ্ছে আমাদের খুব ডিস্ট্রাকশনের যুগ, আমরা খুব ডিস্ট্রাক্টেড থাকি। তো যেহেতু আমরা খুব ডিস্ট্রাক্টেড থাকি, আমরা টানা প্রশ্ন সলভ করতে পারি না। ওই সমস্ত মানুষের জন্য যেন আপনি টানা প্রশ্ন সলভ করতে পারেন, সেই জন্য একটা সিস্টেম আছে। তারা 2টা প্যাটার্ন করেছে, একটা হচ্ছে ফিক্সড সেট, একটা হচ্ছে টাইম টেস্ট। ফিক্সড সেটে যেটা করে যে আপনি চিন্তা করলেন আচ্ছা এখন যাই ঘটে যাক, আমি 20টা প্রশ্ন সলভ করে আমি এখন টেবিল থেকে উঠবো, 20টা প্রশ্ন সলভ করার আগে আমি টেবিল থেকে উঠবো না। এইভাবে করে আপনি 20টা, 30টা, 40টা, মানে এরকম করে নিজের জন্য আপনি টার্গেট সেট করে আপনি একটা এক্সাম দিতে পারেন। তাহলে এটাতে সুবিধা কি, যে আপনি চিন্তা করলেন যে আমি প্রতিবার টেবিলে বসবো, বসলে আমি 20টা করে কোশ্চেন সলভ করবো বা 30টা করে প্রশ্ন সলভ করবো। এতে করে দেখবেন যে আপনি কম সময়ের মধ্যে অনেক প্রশ্ন সলভ করতে পারবেন। অথবা আপনি চিন্তা করলেন যে না, আমি আসলে একটু টাইমে স্লো, বা আমার মনে হয় একটু টাইম ম্যানেজমেন্টটা ঠিক হচ্ছে না, তাহলে আমি 20টা প্রশ্ন কত মিনিটে সলভ করতে চাই। ঠিক আছে, আপনি পার কোশ্চেনে ধরেন আপনি চিন্তা করলেন আমি প্রতিটা প্রশ্ন 30 সেকেন্ডে সলভ করবো। এভাবে করে যখন আপনি দেখবেন, তাহলে দেখেন 20টা প্রশ্ন আপনাকে 10 মিনিট তারা সময় দিবে। তাহলে এটা করে কি হবে, আপনি মেইন এক্সামের আগে নিজেকে অনেকভাবে প্রিপেয়ার করার সুযোগ পাচ্ছেন। তাহলে এই জিনিসটা অনেকে ইউজ করে না, আমার কাছে মনে হয় যে এটা কিন্তু খুব সুন্দর একটা টেকনিক। এরপরে মক এক্সাম দিতে পারেন। আপনি যখন একদম পরীক্ষার কাছাকাছি সময় আসবে, তখন মক এক্সাম দিবেন। এই প্রশ্নগুলো একদম আলাদা সেটের প্রশ্ন থাকে, দুঃখিত। মক এক্সামের পরে রিভিউ কোশ্চেন আপনি যে প্রশ্নগুলো ভুল করেছিলেন এর আগে, সেই ভুল প্রশ্নগুলো আপনি ব্যাখ্যা দেখতে পারবেন। এবং এই পাশে যে হাতুড়ির চিহ্নগুলো মানে হচ্ছে কোনটা কত কঠিন, যেখানে 3টা হাতুড়ি মানে হচ্ছে এটা বেশি কঠিন, এই জিনিসগুলো আপনি দেখে নিতে পারেন।
এরপরে হচ্ছে আপনি আসেন হচ্ছে রিভিউ কোশ্চেনের পরে পারফরমেন্সের পরে এখানে আপনি পারফরমেন্স সামারি পাবেন। যেমন সবাই এইখানে যে অ্যাশ কালার, তার মানে এরা হচ্ছে ফেইল করেছে অ্যাশ কালারের পিছনে। আপনার মার্ক যদি অ্যাশ কালার সামনে থাকে তার মানে আপনি ভালো করছেন, ঠিক আছে? সো এভাবে করে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার পজিশনটা এখন কোন পর্যায়ে। এবং আপনি যদি এখানে দেখেন ওভারটাইম দিলে আপনি দেখতে পারবেন যে সময়ের সাথে সাথে আপনার মার্কসটা কেমন বাড়লো, ঠিক আছে? সময়ের সাথে সাথে আপনি আপনার নিজের মার্কিংটা দেখতে পারবেন। এটাও কিন্তু আপনাকে খুব একটা সুন্দর একটা অ্যানালাইসিস দিবে। আচ্ছা, এরপরে কমেন্ট থ্রেড, আপনি যদি কোথাও কমেন্ট করেন বা কোনো কমেন্ট যদি আপনি লাইক করেন বা ফলো করেন, তখন সেটাকে আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে আসেন হচ্ছে নলেজ টিউটরস। তো নলেজ টিউটর আরেকটা সুন্দর জিনিস। নলেজ টিউটরে তারা যে কাজটা করে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলোকে তারা হচ্ছে এখানে নলেজ টিউটর আকারে রাখে। আপনি যখন এটাতে দিবেন, সো অনেক সময় দেখা যায় পুরোটা প্রশ্ন পড়ার সময় আমাদের নাই, বাট আমরা জাস্ট কি পয়েন্টগুলো মনে রাখতে চাচ্ছি। সো আপনি যখন কি পয়েন্ট মনে রাখতে চাচ্ছেন, আপনার সামনে এরকম ছোট্ট একটা প্রশ্ন আসবে, আপনি এখান থেকে যে কোনো একটা অপশন দাগাবেন, সেটা যদি সঠিক হয় সেটা চোখের সামনে থেকে চলে যাবে। আর আপনি যদি একটা ভুল একটা অপশন দাগান, দেখবেন যে সেটা এই যে ধরেন আমি একটা ভুল একটা অপশন দাগাচ্ছি, তখন এরা এই বিস্তারিত ব্যাখ্যাটা দিবে। যেমন হচ্ছে ধরেন এখানে কি প্রশ্ন ছিল, ক্রোনস ডিজিজের একটা ক্যারেক্টারিস্টিক। সো এইখানে দেখেন যে তার একটা কুইক কম্পারিজন দিল যে স্কিপ লেশনটা আমরা ক্রোনস ডিজিজে পাই, আর হচ্ছে রেকটাম এবং যেটা আইলিওসিক্যাল ভালভকে স্পেয়ার করেন এটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিসে পাই। সো এইভাবে করে তারা আপনাকে খুব কম সময়ে কিছু ফ্যাক্ট আপনার মাথার মধ্যে গেঁথে দিবে। তাহলে একটা হচ্ছে কোশ্চেন সলভ করা, যেখানে আপনি বিস্তারিত পড়ে কোশ্চেন সলভ করলেন, আবার কিছু জিনিস থাকে একটু মুখস্থ টাইপের ফ্যাক্ট, সেটা সলভ করার জন্য এই নলেজ টিউটর অংশটা খুবই ভালো, মানে একটু ফ্ল্যাশ কার্ড টাইপের আর কি এটা। এরপরে আপনি পারফরমেন্স দেখতে পারেন, রিভিশন সেট আপনার জন্য বানাতে পারেন আলাদা করে, এবং হচ্ছে আপনার জন্য এই টেক্সট বুক থেকে আপনি ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে পারেন। টেক্সট বুকের মধ্যে দেখেন আপনি যে স্টার দিয়েছিলেন সেই স্টারগুলো আপনি এখানে পাবেন। আপনি যদি নিজে নোট করেন সেটা পাবেন। কোন টপিকটাতে আপনি বেশি ভুল করছেন সেই অনুযায়ী আপনি দেখতে পারবেন। কোন টপিকটা এক্সামের জন্য বেশি ইম্পর্টেন্ট সেভাবে তারা সাজিয়েছে, ঠিক আছে? আপনি হিস্ট্রিতে এর আগে কোন কোন টপিকগুলো পড়েছেন সেই সবগুলো আপনি এখানে পাবেন। সো আপনি যখন এইভাবে পাস মেডিসিন থেকে পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ পাস মেডিসিনটা আপনার জন্য একটা অনেক বড় ব্লেসিং হবে, এবং আপনি তখন একদম খুব ইফেক্টিভ ইউজ করতে পারবেন। এবং পরীক্ষাতে যদি পাস মেডিসিন আপনি ইফেক্টিভ ইউজ করতে পারেন, ইনশাল্লাহ আপনাকে পরীক্ষাতে মানে পেছনে ফেলার কোনো সুযোগই থাকবে না। আপনি অবশ্যই ইনশাল্লাহ অনেক বেশি ভালো করতে পারবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা দেখার জন্য। আর এমআরসিপি পার্ট 1 এর প্রিপারেশন আপনি কিভাবে নিতে পারেন, পার্ট 2 প্রিপারেশন কিভাবে নিতে পারেন, এই রিলেটেড বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ আমার চ্যানেলে আপনি পাবেন। আর এছাড়া বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আপনি মেডিভার্স টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন, অথবা ডক্টর সিফাত একাডেমিক চ্যানেলে যুক্ত হতে পারেন। এছাড়া আমাদের রয়েছে মেডিভার্স ফেসবুক গ্রুপ, মেডিভার্স পোস্ট গ্রাজুয়েশনের জন্য ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, সেখানে ইনশাল্লাহ কানেক্টেড থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।